গরু নিছি 30টার মতো। তো আমরা এখানে আসার পর অনেক সুযোগ সুবিধা পাইছি, থাকার মতো একটা সুযোগ পাইছি, খাওয়া দাওয়ার একটা সুযোগ পাইছি, কোনো সমস্যা নেই। আমরা গরু রেখে যদি কোনো দিকে যেতে চাই তাহলে যেতে পারি, নিরাপদে আছে, ভালো সুরক্ষিত আছে। এখানে আমাদের অনেক ভালো লাগে। এখানে চারিদিকে পাহারাদার আছে, দারোয়ান আছে, অনেক নিরাপত্তা আছে এখানে। হ্যাঁ, আমাদের গরু প্রত্যেকটা গরু আমাদের চিহ্নিত আছে, যার গরু যেটা সেটা চিহ্নিত আছে। না, আমরা আসি গরু নিছি, আজকে চলে যাবো। আজকে হচ্ছে আমরা আসলে প্রথমবার এখানে আসছি আমাদের আঙ্কেলদের সাথে, আর কখনো আসা হয় না আর কি, প্রথমবারের অভিজ্ঞতা। ইনশাল্লাহ আছে মোটামুটি এখানে গরু বাজার পর্যাপ্ত আছে, কিন্তু ওই গাড়ির যাতায়াতটা একটু সমস্যা। কিন্তু গরু কিনার সুবিধা হচ্ছে এখানে, এই সুবিধাটা আছে যেখানে আমরা গরুটা 2-4-5টা কিনে রাখার সুবিধা আছে, যাতে পরবর্তীতে আমাদের টার্গেটটা ফিল আপ হলে নিয়ে চলে যায়। সুবিধা তো অন্য জায়গায় নাই, এটাই হচ্ছে এখানকার সুবিধা। আমরা 4টা হাট ঘুরছি আজকে সহ, 4টা হাটে ঘুরে 22টা গরু নিয়েছে এ পর্যন্ত। দামটা আসলে অন্য এলাকায় যাওয়া হয় না, আমি ফার্স্ট আসছি এখানে রংপুরে এবারে। দামটা আছে, এত বেশি কমও না, রিজনেবল প্রাইসের মধ্যেই আছে। কিছু কিছু হাটের ক্ষেত্রে প্রাইসটা আসলে ভিন্ন হয়। গতকাল আমরা যে হাটে গেছিলাম বড়বাড়ি, সেখানেও গরুর দামটা দেখলাম বাড়তি ছিল। এটা আমরা শুনতেছি এখন আগের যে প্রাইস ছিল এই প্রাইসের তুলনায় এখনটা বাজারটা একটু ঊর্ধ্বগতি হয়েছে আর কি। এখানে গরু প্রচুর আসে, এবং এখানে গরু আসার পরে যে সেফটি এবং এখানে দেখাশুনো খুব সুন্দর, মাসাল্লাহ খুব সুন্দর। এবং এই আমার উত্তর যায়, হ্যাঁ আমার নাম না, এখানে যে না থাকতো আমাদের হাটে থাকা লাগতো। আমাদের হাটে মনে করেন যে একটা গরু ছুটি গেলে এটা ধরার মতন কোনো ক্ষমতা নেই, এবং মনে করেন যে এখন কার বাড়ি যাবে কার কোথায় যাবে এটা তো ইয়ে নাই, এবং মানুষকে দেয় না গরু। আর এখানে থাকলে একটা গরু হারাবে না, ভালাবে না, একটা গরু কোনো সমস্যা হবে, সমস্যা হলে এখানকার যায় কর্মকর্তা তাই দিয়ে দেয়। আর এবং এইখানে যে আছে, এখানে আমরা প্রায় নিম্নত 200-250 লোক পরীক্ষাচ্ছি, ইনশাল্লাহ খুব সুন্দরভাবে পরীক্ষাচ্ছি, কোনো সমস্যা নেই। মানে যতক্ষণ আর কি নাই যে আমাদের দায়িত্ব, আমরা দায়িত্ব হিসেবে পালন করি, আমরা ফাটে দিই, সুন্দরভাবে ফাটে দিই। এরা আমাদের ওখানে যা সুনাম করে, সুনাম করার পরে এখানে আসিয়ে আমাদের মূল্যায়ন করে বেশি। এখানে কক্সবাজার বন্ধ লোক আসে, কক্সবাজার থেকে, টেটনা, উকিয়া, আবার বাঁশখালী, আবার মনে করেন যে আটাজারি, 14 গ্রাম, ফটিয়া, বহুত জায়গার থেকে আসে, ফেনীর থেকেও লোক আসে। এবং এর কাছে আসলে অনেক সুবিধা হয়, টাকা পয়সার দিক দিয়ে হোক, যে কোনো ইয়ার দিক দিয়ে হোক, খুব সুন্দরভাবে পায়। এখানে রাখতে 50 টাকা নেয়, এবং শুধুমাত্র রাত্রের টাইম, দিনে আবার ফ্রি সব আছে, ফ্যান আছে, সিসি ক্যামেরা আছে, সব আছে। এখান থেকে যে গরু হারাবে তখন সিসি ক্যামেরা আছে, একটা ছাতা হারা ছিল তাও পাইছে, মাসাল্লাহ। কিন্তু আগের চেয়ে এখন তুলনামূলক বা গরুর দাম অনেক বেশি। আবার এই যে এখানে ব্যাপারে যেগুলো আছে এগুলো গরু ছাড়তেছে না, দাম প্রচুর করা, এবং আমাদের চলাফেরার মধ্যে সুযোগ সুবিধা আগের চেয়ে অনেক বেশি দিতেছে, কিন্তু দামের পরিমাণটা বেশি। সে কারণে গরু নিতে কষ্ট হইতেছে। আমরা 4 বাজার থেকে গরু নিচ্ছি 22টা, 4 বাজার করছি, প্রচুর দাম, কষ্ট আগের চেয়ে তুলনামূলক কষ্ট বেশি। বিভিন্ন আমরা চট্টগ্রামে যাবো, আমরা পটিয়ার লোক, গরু রাখার আগের থেকে সুবিধা এটা ছিল, এটা আমরা দীর্ঘদিন ধরে এই সুবিধাটা ভোগ করে যাচ্ছি এই এলাকাটা। এসে সেই জন্য আমরা সুবিধার কারণে রংপুর আসতেছি, নিতেই হবে। গাড়ির টাকা যদি একটা নিই তাহলে এক গাড়ি লোড নিতে হবে। এখন আমরা একটা সুযোগ সুবিধা পাইতেছি, 2টা নিলেও নিতে পারি, 5টা নিলেও নিতে পারি, 10টা নিলেও নিতে পারি। আমরা 4টা হাটে থেকে গরু নিয়ে এখন আজকে রোড দেবো ইনশাল্লাহ। রাস্তা যদি গরু রাখার সুবিধা না থাকতো তাহলে তো আমাদের অনেক কষ্ট, অনেক টেনশন। এই টেনশনটা মুক্ত হচ্ছে আর কি এখানে রাখার কারণে। খাওয়া দাওয়ার সুবিধা আছে, প্রাইসও রিজনেবল আছে, বেশি নিতেছে না। দীর্ঘদিন ধরে আগের চেয়ে আমাদের পরিচিত আছে, আমাদের মুরব্বীরা, আমাদের একটা মুরব্বী ওদের সাথে পরিচয় করে দিচ্ছে। আসলে বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসে গরু রাখে। সুবিধা হচ্ছে মনে করেন যে যেরকম আগে বাজারে গরু রাখতো, বাজারে মনে করেন নিরাপত্তাটা কম, অনেক সময় গরু দেখা যায় হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। তারপর রাতে মনে করেন যে পাড়া টাড়ার ব্যবস্থা ছিল না। হ্যাঁ, এখানে মনে করেন যে গরু রাখতেছে পাড়া, মনে করে যে লোকজন আছে আমাদের এখানে নিরাপত্তা, হ্যাঁ, হেয়ার ক্লিয়ার ডিলার্স থেকে শুরু করে মানে সার্বিক যেটা করা লাগে আর কি। তারপর হচ্ছে গরুটা মনে করেন রেস্ট টেস্ট করে গেলে পরের দিন গাড়িটায় লোড দিলে গরুটা ভালো থাকে আর কি। রোদে যেখানে সেখানে বেঁধে রাখতো, আমাদের এখানে ফ্যানের সুবিধা আছে, হ্যাঁ, এই কারণে মনে করেন গরুগুলো ঠান্ডা থাকতেছে। রোদে থাকলে স্টক করার ঝুঁকি থাকতো, এখানে সেটা নেই।
মানে গরু প্রতি 50 টাকা করে আর কি। যেটা না নিলেই নয়, যাতে সবার একটা সাশ্রয়ী হয়, ব্যবসা বাণিজ্য করতে আসবে, কম পাবে, রাখবে, আমাদেরও হবে। হ্যাঁ, কম আর বেশি এখন বর্তমানে সিজনটা আছে রেগুলার, এমনিতে অফ সিজনে সাপ্তাহিক গরু যায়। ওভাবে তো বলা সম্ভব না, তবে 2-4 কোটি গরু থাকে এখন বর্তমানে। আর আপনার অফ সিজনে যেরকম ঈদের পর এ সাপ্তাহিক গরু যায়, রেগুলার না। যদি কারো প্রবলেম হয় যে এটা করলে ভালো হবে, ওটা আমরা করে দিচ্ছি। কারণ যদি একটু সুবিধা বেশি দেওয়া যায় তাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। বড় ভাই, আমি, ছোটো ভাই, আমার বোন জামাই আর একটা কর্মচারী আছে। মানে আমার বাপে করছিল আগে, এই ঘর ছিল না, ঘরের অবশ্যই সাম্পাদিক দেওয়া, কিন্তু উনি ওনাদের সঙ্গে ছিল তো, ওখান থেকে অনুপ্রেরণা পেয়ে এখান থেকে না, আগে মডার্নের ব্রিজ সংলগ্ন এখানে ছিল, ওখানে 5-6 বছর ছিল, আর এখানে প্রায় 5 বছর পেরিয়ে এখন 6 মধ্যে। মানুষের থাকার আবাসিক হোটেল তো অনেকেই দেয়, আমরা একটু ব্যতিক্রম করলাম, কারণ সবাই দেখি যে একই করতে চায়, এই জন্য আমরা তো ব্যতিক্রম উদ্যোগ। হ্যাঁ, এই জন্য নিমেষে সারা ফেলেছে যে ব্যতিক্রম উদ্যোগ ছিল, যে গরুর আবাসিক হোটেল তো কেউ করে না। কারণ দেখা যায় যে নোংরামি, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় থাকে, এগুলো তো সবাই তো খুঁজে যে টাকা পয়সা ভদ্র কিছু করি। এটা এদের সময় একটু চাপ বেশি থাকে, এদের পর একটু হালকা, তখন আর কি সাপ্তাহিক গরুটা আমাদের রেগুলার যায়, সাপ্তাহিক।